অলরাইট, এখানে চলছে হচ্ছে গণেশ পুজোরই কালকে যেটা দেখিয়েছিল কিনেছে কিরণ। কভি উসে নূর নূর कहता हूं। কেন আমরা যখনই অ্যাটমসফিয়ারের সামনে দিয়ে যাই আমাকে কারে মাথা খেয়ে নিয়েছে, বাইকে চড়ে গেলেই বলতে থাকে এটা শান্তমোদকের বাড়ি। This is how I live my life. দেখি আজ সিনারি আছে কিনা। আজকেও মোটামুটি খুব একটা খাস কিছু না। যাই হোক, সকালে বাজে হচ্ছে এখন 11:30। উঠে স্নান করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি। মা গেছে হচ্ছে জিমে, মা জিম থেকে আসলে হচ্ছে লাঞ্চ করবো একসাথে। লাস্ট অবধি কালকে 70% কাজে গিয়ে গেছিলো, বাকি 30% এখন করে নেবো। 1-1.5 ঘন্টার মধ্যে টাইম আছে, তারপর হচ্ছে বেরোতে হবে। কোথায় বেরোতে হবে, কী করতে হবে সেগুলো সব যত দিন দিন যত এগোবে তোমাদের বলছি। বেশি বেশি কাজ করলে বেশ একটা স্যাটিসফ্যাকশন আসে। টাটা মা। ক্যামেরার সামনে এরকম করছি, আজকে তাড়াহুড়োয় ছিলাম। এরকম কি হয়েছে রে? অসুবিধা হয় কার? ও আচ্ছা, আজকে মা বাজের লাঞ্চ বানিয়েছিল, তাই লাঞ্চটা দেখালাম না। মাছের ঝোল বানিয়েছিল, তাড়াহুড়োয় ছিলাম, ওই জন্য প্রতিবাদও করতে পারলাম না। টাটা। মাছের ঝোল না রে, ওটা আদা দিয়ে ভালো করে টমেটো দিয়ে বানিয়ে। আচ্ছা, ও আচ্ছা, তোমার কাছে ওটা, আমার কাছে ঝোলই ওটা। খাবি ঝোল? ওয়াটার ইন ফিশ। রাত্রিবেলা হঠাৎ করে মনে হচ্ছিল, বাটিটা দেখে মনে হচ্ছিল পুকুর দেখছি হঠাৎ করে। আর কি হলো, জলের মধ্যে মাছ ঘুরছে কেন? হ্যাঁ, আর বলিস না, গ্যাস হয় আমার। টাটা। টাটা বাবা। আজকে আমাদের ওই দাদা নেই টাটা করার জন্য, তাই এমনি বেরিয়ে যাবো। लेट लेट हमेशा लेट you're late, हमेशा लेट, रोज लेट, रोज। সরি। জাস্ট সালাম মেনেও নিচ্ছে, ঠিক আছে, ইটস ওকে। ছোট হলে বড় হওয়া যায়, মাসি খেয়ে। বাবা আসছে না হাতে। আয় আয় চলে আয়। কি বানিয়েছিস? আমি খুব বাজে লাঞ্চ করেছি। কি বানিয়েছিস তুই? এটা তো পরে খাওয়ার জন্য। কি বানিয়েছিস বলবি তো? তোর কিছু খাবার মতো না। কি শুনি তো। এটা ওল মাখা আর ইয়ে বিট। এনজয় ইওর ফুড। এই ওটা কোথায়? দে ওটা দে বাবা, দে। ব্যাড আর ওয়ার্স্টের মধ্যে আমি খুশি যে আমি ব্যাডটা খেয়েছি, ওয়ার্স্টটা এখানে। Oh, the king is back! এই দেখো, কাল রাত আমরা এখানেই ছিলাম। এগুলো এখান থেকে কিছু বুঝতে পারবে না আই গেস, বাট এই রাস্তাটাই এখানে। হ্যাঁ, কিরণের হাতে চাপ আছে ওখানে। আমার ব্রাশের স্ট্রোক আছে এন্ড সবার হার্ড ওয়ার্ক আর সবার আশা রয়েছে যে একদিন নিশ্চয়ই বিচার পাবো। I am very happy with the progress. পৌনে 3টে বাজে, আমরা সাউথ-সিটি পৌঁছে গেছি। এতদিন আমরা বাঁ দিক দিয়ে ঢুকি সাউথ-সিটি পার্কিংয়ে, ওই দিক দিয়ে ঢুকলে সবসময় ওই ওঠা নামা ওই জায়গাটা থাকে। এই পার্কিংটাই বেস্ট, এখানেই রাখবো। এখানে রাখলে না উঠতে হবে না নামতে হবে, স্ট্রেট এখান দিয়ে ঢুকে যাবো। আর আমার এইটা দেখলে খুব মাথা গরম হয়, এই যে এরকম করে লিখে দেয় না চক দিয়ে। কেন করেছে এটা? এই দাঁড়া, আমি প্ল্যানেটে উঠে দিয়েছি বাবা। থ্যাংক ইউ। চলো। শোন না, একটা কথা বলবো। তুই যখন আমার শট নিবি না, তোর হাতটা এইখানে রাখবি, কারণ আমার সব শট এইখান থেকে আসে। তোর শটটা আমি এখান থেকে নিই, বুঝলি, তোর হাইট অনুযায়ী। তুই আমার শটটা এখান থেকে নিস। আমি তো শটটা তুই শটটা এখান থেকে নিবি, এই যে আই লেভেল। ওকে, এটা তোমরাও শিখে গেলে। চলো, যখন যাকে শ্যুট করবে আই লেভেলে শ্যুট করবে। যদি না কোনো আমাকে যদি কেতলা ফ্রেম নিচ্ছ,
চলো যাওয়া যাক। কি বলছিস, তোকে যদি কেউ আমাকে যদি দেখাতো আমি এরম ভাবে এরম ক্যামেরা করে আছি। চলো এসে গেছি, সব কাজটা মিটিনি, তাও বলছি কেন এসেছি। My name is Sharoni and his name is Sohan. অ্যাকচুয়ালি আমি খুব লজ্জা পাচ্ছিলাম কথা বলতে। কেন? আমরা যখনই অ্যাটমসফিয়ারের সামনে দিয়ে যাই আমাকে কারের মাথা খেয়ে নিয়েছে, বাইকে চড়ে গেলেই বলতে থাকে এটা শান্তমোদকের বাড়ি। He's a great follower of you. দুটো অ্যাকচুয়ালি বাজে প্রথম দুটোর সময় দেখতাম, তারপরে ইউনিভার্সিটি থাকে বলে ওই রাত্রেবেলা এসে মানে ওই কিছুটা দেখা হলো, আবার রাতের দিকে শেষ করে দেখতে হবে। কোনোটা অসুবিধা নেই, পরে আগে ব্লগটা দেখে নি তারপর কথা বলবো। এটা আমায় বলা উচিত যেটা করো না, বাট প্লিজ করো। হ্যাঁ এটাই করো। না না সিরিয়াসলি হি ইজ আ ডাই হার্ড ফ্যান অফ and yours. she loves you a lot. আমাকে মানে তুমি you are shy তাই জন্য ও না মানে সাই ঠিক না, মানে গিয়ে কথা বল মানে মানে she did that part. ওই মানে কি করে মানে কোনো অসুবিধা নেই, আমিও বিশ্বাস করো এসব করার আগে আমিও এরকমই তোমার থেকে ডাবল ছিলাম আমি, আর আমি কাউকে ভাবতে পারি না কি অ্যাপ্রোচ গিয়ে কি করবো। করে মানে কি বলবোটা কি বলবোই বা কি অ্যাকচুয়ালি ওটাই প্রবলেম। একদম বন্ধুর মতো চলে আসবে জাস্ট। অঞ্জলি দিদির থেকে আমাদের সব কেনাকাটাগুলো করা হয়। সো তোমার ফেসটা খুব জানি, কিন্তু দাদা কিছু না, তারপরে ও বললো যে এটাই শান্ত মোদক। তাই তো কথা বলতেই হবে, এটাই সাহিত্য মোদক। তাই সত্যি খুব ভালো লাগে। মানে আমার সাথে সাথে ওই ফ্ল্যাটটা ওরাও কি বলে ম্যানিফেস্ট করছে, নিলে সত্যি তোমাদের আগে ডাকতে হবে। পুজো শপিং আমি ট্রায়াল দিতে দিতে হাঁপিয়ে যাব। এ দেখো হাতে দুটো, এখানে ব্যাগ ভর্তি, এখানে অ্যান্ড কি চাকমা সঞ্চলে খাইটা আনবো। খাই নাও। আর সব থেকে মেন প্রবলেমটা কি জানো, এগুলো একটা মানে আমার নয়, একটা বলছি বেরিয়ে বলছি করে নিয়ে আগে কাজটা। কাজ পেয়েছি। আমাকে কত টাকা ডিসকাউন্ট দেবে তাহলে? আমি তো ফ্যামিলি মেম্বার। কি কিছু না। ডিসকাউন্ট? উল্টে বেশি চার্জ করবো আমি। এই চুপ, হ্যাঁ একটু বেশি ফটফট করবি না। আমি আসছি, হ্যাঁ এই কি মানে অ্যাঙ্গেলটা ওদিকে করে ফেলছি, ও আচ্ছা চেঞ্জ করি। হ্যাঁ দাও ফোন দাও। ঝাপসা আসছি, মোস্ট লেটটা 4:25 বেজে গেল। ফাইনালি বেরোলাম, যদিও শেষ হয়নি এখনো। প্রত্যেকটা জিনিস ট্রায়াল দিলাম, ট্রায়াল দিয়ে হচ্ছে বেসিক্যালি এটা পুজো কালেকশনের কোলাবোরেশন রিলের জন্য। তো প্রত্যেকটা ট্রায়াল দিয়ে নিতে হবে 4টেই লুক, বা সবকটা ট্রায়াল দিয়ে পাঠাতে হবে। ওরা যেটা সিলেক্ট করবে সেটাই এবার ফাইনালি তারপর নিয়ে যাব আমি, ওটা নিয়ে শ্যুট করবো। অ্যান্ড সো এটাই তো, এখন হাফ অ্যান আওয়ার আছে, ওরা সিলেক্ট করবে কোনটা কি। তো হাফ অ্যান আওয়ার 1 ঘন্টা যতক্ষণ ইচ্ছা নিক, আমরা একটু মলে কোথাও বসি, একটু কিছু তেষ্টা পেয়ে গেছে। তেষ্টা মানে এত জামা ট্রায়াল করেছি, এবছর পূজায় জামা ট্রায়াল করতে ইচ্ছা করবে না আমার। যাই হোক, বাট না ফিট অ্যান্ড অল সব কিছু চেক করে নেওয়া ভালো, কারণ শ্যুটটার সময় যাতে কনফিডেন্ট লাগে, কারণ একটু তো হলেও পেট হয়েছে। আর এরা সব বলছে একটু কমেওছে, যাই না এবার আমি। যাই হোক চলো ল্যাপটপ নিয়ে নিই, ওপরে যাই। আমি এটার জন্যই স্পেন্সার আসছিলাম। খুলে যে নিয়ে নিলি চার্জারটা, কোনো কৃতজ্ঞতা বোধ নেই। স্পেন্সার থেকে বেরোলাম, তারপর আবার প্যান্টলুন্স গেলাম, তারপর এই ফাইনালি এসে একটু বসলাম। পুরো ঘেমে গেছি এই ভেতরে পুরো, আর ওপরে ফুড কোর্টটা সবসময় গরম লাগে এত। যাই হোক কিছু কাজ করিনি, তারপর বেরোবো। যে যাচ্ছে নিজের খাবার আনতে, একটা কাজ মিটলো, টাইম বেজে গেছে 6:05। অ্যান্ড আমি খুব রেজিস্ট করে কিছু খাচ্ছি না। কিরণ আমাকে অনেক লোভ দেখালো KFC খাবার, বাট আমি খাচ্ছি না, এটা অ্যাভয়েড করছি। তাই আমি সাবওয়ের এই কুকিটা খাচ্ছি, এটাতে ভালো পেটও ভরে অ্যান্ড সম্বট ভালো খেতে। ভাই ছোলে বাটুরে অর্ডার করেছিস না, আমার মাথা।
ঠিক স্টোরি দেওয়ার কথা ভাবছিস? স্টোরি দেওয়ার কথা ভাবছিস এটাকে? এটা না তো কিরণ, কিরণ আচ্ছা করবো না এয়ারড্রপ অন কর, ফাইলটা নিয়ে নে। কিরণ করিস না, আমার ভালো লাগে না। এলো টাইম হয়ে গেছে 6:45। আমার মনে হয় আজকে সারাদিনটা প্যান্টুলস বলছি সাউথ সিটিতেই কেটে যাবে প্যান্টুলসের চক্করে। বাপরে, এখন জুতোগুলো সিলেক্ট করে দিয়ে এলাম, এখন হচ্ছে ওরা প্রসেসিং করবে, সব ফর্মালিটি করবে। আমি বললাম আপনারা করুন, আমি আসছি। আমি আর রিলের জন্য ভয়েস ওভার রেকর্ড করলাম, গাড়িতে গিয়ে সেন্সারে গেলাম, কিছু জিনিস কেনার ছিল কিনলাম, এই কোল্ড ড্রিঙ্কটা কিনলাম, কারণ ফুড কোর্টে দাম বেশি নেবে, ওখানে কম দাম নেবে। কি না অবভিয়াসলি বেসিক্যালি আজকে কি বলে আমরা যেখানে ঘুরতে যাচ্ছি সেখানকার জন্য শপিং করা ছিল ডিকাথলন থেকে। রোজ ওটা এ হচ্ছে। কটা অবধি খোলা রে? আমি জানি না, পাঠালাম দেখলি কটা অবধি খোলা বল? আমার কি মানে দাদুর পিক রাখতো। যদি 10টা অবধি হয় তাহলে হয়ে যাবে, তাহলে আমাদের জানি না, আমাকে কাজ করতে দে বাবাই। আমার বাড়ির কাছেরটাতে তাহলে চলে যাবো। বাবলু বলে দিতে হবে বাবলুকে। যাই হোক আগে বাবলুকে ডেকে নে। প্যান্টুলসটা মিটলেই এখান থেকে বেরিয়ে যাবো। ফাইনালি হলো, টাইম হচ্ছে 8:10। দৌড়চ্ছি ডিক্যাথলনের দিকে। চলো ভাই, ডান শপিং। ইউরেকা ওই দিন নেয়নি, অপমান হয়েছিল আমার, আজকে ফাস্ট্যাগে নিয়ে নিয়েছে। বাট অ্যাকচুয়ালি পেমেন্ট করে দিলেই বেটার হতো। যাই ঠিক একই ব্যাপার। আমার বুক ভেঙে গেল গাইজ। 180 টাকা পার্কিংয়ে চলে গেল, 30 টাকা করে পার্কিং। তার মানে কতক্ষণ ছিলাম আমরা? 30 না কত করে রে পার্কিং এখন? পার্কিং ফি 152, জিএসটি 26 টাকা। 26 টাকা জিএসটি। পার্কিং ডিউরেশন 5 ঘন্টা 9 মিনিট। আমি ভাবলাম যে আসবো, জামা কালেক্ট করবো, ভুলে গেছিলাম। আমি 2021-এও করেছিলাম, ভুলে গেছিলাম আমি। প্যান্টুলতে একটু ফেরার দিন এই ভুলটা করবো না। ফেরার দিন এরকম করে ওরা, নেওয়ার দিন পুরো চেক করবে দেখবে। যাই হোক, যার যেটা কাজ সেটা নিয়ে না। চলো এখান থেকে ডিকাথলন পৌঁছবো, হাফ অ্যান আওয়ার লাগবে। A few moments later. 9:10 বাজে। আজকে ডিকাথলন যাওয়া ক্যান্সেল, কারণ সেম কারণ যে কারণে আগের দিন যাইনি। কারণ জিনিস কিনতে টাইম লাগবে, অ্যান্ড তো ওই তাড়াহুড়ো করে গিয়ে লাভ নেই। অ্যান্ড মা অনেক দিন ধরে বলছিল যে কি বলে স্ত্রীটা দেখাতে নিয়ে যেতে, স্ত্রী 2টা। তো ভাবলাম যে আজকে নিয়ে চলে যাই, কারণ এরপর পরপর রোজ দিন না কিছু না কিছু রয়েছে। হেলমেটটা নিন না একটু। কেন? জুতো পরে ঘরে ঢুকছিস তুই বাবা, বাইরে জুতোয় কত নোংরা থাকে, কত নেগেটিভিটি থাকে। চলো কিরণকে টাটা করে দাও তোমরা এখানে। চলো টাটা। বেরোনোর টাইম, তাড়াতাড়ি যাচ্ছি কারণ 10:45 হচ্ছে মাদের শো। টাটা 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 টাটা। এক্সকিউজ মি, ঘরে ঢুক। আর ঢুকে এসে টাইম তো। তো হাঁচি দিলি কেন তুই? তো হাত দিতাম তো, তুই জুতো পরে। कभी उसे नूर नूर कहता हूँ, कभी उसे छुचिबाई कहता हूँ। না সরি, এটা ছুচিবাই গিরি না, এটা করা উচিত, আমি ভুল এটা। চলো টাটা 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 টাটা, সি ইউ টুমরো, টাটা। আরে চকো তোমার সাথে দেখাই হয় না আমার, তোমার সাথে দেখাই হয় না। চকো চকো টাটা টাটা টাটা। মা খাচ্ছি বিরিয়ানি? হ্যাঁ, আমার টিউসডে। কেন গো? দেখো কত দেরি সিঙ্গারা নিয়েছি। একটু ধরবি, আমার হাতটা ছিঁড়ে যাচ্ছে।
অলরাইট, এখানে চলছে হচ্ছে গণেশ পুজোরই কালকে যেটা দেখিয়েছিলাম কিনেছে কিরণ। এবার জিনিসটা না বিশাল বড় সার্কেল হয়ে যাচ্ছে, যেটা এই দেয়ালে ফিট করা চাপ হয়ে যাচ্ছে। তাই জিনিসটাকে এবার চেষ্টা করা হচ্ছে ছোট করার। এটা নিশ্চয়ই বেঁকানো যাবে। কামান কামান বয়েজ। পারফেক্ট, এই তো এইটুকু হলে হয়ে যাবে। স্ট্যান্ড হবে কি করে এটা? কোথায়? আমিও স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। ওটা ওরকম না, ওটা এরকম তো নিচে তো, এই নিচে দিয়ে হ্যাঁ মানে এরকম থাকবে জিনিসটা। করো তোমরা। 10:30 বেরোবো, 10:10 বাজে। লাঞ্চ লাঞ্চ ডিনার করে নিই আমি। ডিনারে আছে হচ্ছে চিকেন কষা অ্যান্ড রুটি। কোথায় রুটি? এর মধ্যে থাকবে নিশ্চয়ই। ইয়েস, এগুলো হচ্ছে কিরণ এনেছিল, বাট আমাদের আসতে একটু লেটই হয়ে গেছিলো। তো ভাই চলো, 10:30 বাজে, আমরা বেরোচ্ছি। এটা কি তুমি রেখেছো? কোনটা? হ্যাঁ, কাল রাতে রেখেছিলাম। কেন? নতুন ছিল, কালকেই তো কেনা। ফেলবো কেন? গরম আছে তো। এই দরজা দিয়ে ঢুকলো, দিয়ে ওই দিকে গেল। তাহলে ওই দিক দিয়ে এসেছে ওই রকম না বেরোনো যাই না, দেশটা দেখিনি আমি। হ্যাঁ, চল পরে করবি ঠাকুর প্রণাম। অলরাইট, 10:35 কি 10:40 মতো বাজে। আমাদের 11:15 থেকে শো। আমি মা আর বাপি বেরোলাম হচ্ছে স্ত্রী 2 দেখতে। বাড়ির সামনে এসবিএফ সিনেমাস আছে, ওখানে দেখবো। কিরণ যাচ্ছে না, কারণ একটা স্ত্রীরই শোই যথেষ্ট ছিল ওর জন্য। সেটাও আমরা ঢপঢুপ মেরে নিয়ে গেছিলাম কমেডি মুভি বলে। তো ও চলে যাচ্ছে বাড়ি, তাই জন্যই ওর গাড়িটা নিয়ে আসা হয়েছিল। তখন তোমাদের প্র্যাঙ্ক করেছিলাম আমি একটু, তখন টাটা বললাম ওকে, তখন ওটা প্র্যাঙ্ক ছিল। প্ল্যানই ছিল এখানে আসার, কারণ ডেকাথলনের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছিলো। ওদের সব ডেকোরেশনের কী সব দেখাচ্ছিল, মাপ ফাপ নেওয়ার ছিল। হয়ে গেছে সব কিছু। চলো, 5 মিনিটে পৌঁছতে হবে, টিকিট নিতে হবে, অ্যান্ড দেন ফার্স্ট টাইম আমি এরকম ফেস করলাম। সিনেমা হলে এসে বলছে টিকিট দেবো না, বলছে আর কেউ একটাও টিকিট বুক হয়নি, তাই 3 জনের জন্য শো চালাবো, দেবো না। তারপরে আমি বললাম ফোন করো যাকে ফোন করার। এই কি মানে মানে আমরা যারা দেখতে আসছি, আমি 3 জন আসি কি 1 জন আসি, আমি কি করে জানবো যে এরকম হবে কি হবে না কি হবে? আমি তো আমার আশা নিয়ে আসছি না, আমি তো কোথাও লেখাও নেই। আমি বললাম তোমাদের ওয়েবসাইটে যদি কোথাও লেখা থাকে যে এরকম হয় না, মিনিমাম এতজন না হলে সিনেমা দেখাও না তোমরা, তাহলে আমি একদম মেনে নেবো। মেনে আমি কিছু বলবো না তোমাকে। না ওয়েবসাইটে লেখা আছে, না বুক মাই শোতে লেখা আছে, আমি তাহলে কেন আমি মানবো? তো আমি দেখতে দেখতে ব্যাকআপ প্ল্যান করে নিয়েছিলাম, যদি না হতো 11:30টায় লেক মলে ছিল, বেরিয়ে যেতাম। বাট ঠিক আছে, দিয়ে দিয়েছে ফাইনালি। চলো যাওয়া যাক। হ্যাঁ, কি না শুধু এইটা পুরো হলে আজকে আমরা 3 জন একা। হলের জন্য না, না আর কোথাও কিছু চলছে না, বন্ধ করে দিয়েছিল ওই জন্য। এরকম এক্সপেরিয়েন্স কোনোদিনও করিনি। পুরো হলে কেউ নেই, শুধু আমরা 3 জন। পারবো কি পারবো জানি না, বাট বাড়িতে প্রাইভেট থিয়েটারের ফিলিংটা পুরো আজকে নিয়ে নিয়েছি। দেখো পুরো ফাঁকা, পুরো ফাঁকা, শুধু আমি বসে আছি। ওপরে ক্যারামেলের লেয়ার আছে, নিচে চিজটা আমার আর বাপি, মানে সবাই খেতে পারে আর কি। তুমি শুধু ক্যারামেল চাইছিলে বলে বললাম। নেতানো কেমন লাগলো ফার্স্ট হাফ? হ্যাঁ মজা হচ্ছে, খালি মুন্ডু কাটা আসতে ভয় লাগবে। তোমার কেমন লাগলো? ভয় লাগে। ভয় লাগেনি? আমার মজা হচ্ছে, খালি হল তো চেঁচাচ্ছি জোরে জোরে। হ্যাঁ, खबरदार जब मुंह का और यहाँ वहाँ चूमा शांत सुल्तान शांत। मैं तो बस ये कह रही थी
कि इस महल में बहुत ज्यादा खर्चा हो जाएगा। आप ना वो बना लो, कुछ शौचालय बना दो, शौचालय। संगे मरमर का शौचालय कैसा लगेगा? लोग हमारी मोहब्बत पे आके मूत के चलेंगे। कैसा लगा? মোটামুটি ভয়ে একদমই নয়, প্রথম দিকে একটুখানি বাপি? আসছিল বলে তাই। ভয় একদমই নয় বলছে, এদিকে প্রথম দিকে কিরকম কাঁপছিল। ভয়, আমার হাসি তো মা পাচ্ছে। করে তোমার কেমন লাগলো? ভালো হাসি দেখা যায়। একবারই দেখা যায়। না আমি তো এটা নিয়ে আমার তো সেকেন্ড টাইম দেখলাম, আমার ভালোই লাগলো। ব্যাপারটা হয়ে গেছে এরকম, আমরা যেদিন দেখেছিলাম সেদিকে পুরো মানে হাউসফুল ছিল, তো সেদিকে সবাই মিলে হলে আরো হয়। তো আমরা তিনজন লাস্টের দিকে একটুখানি এনার্জি হয়ে গেছিল। যাই হোক, 1:24 বাজছে ঘড়িতে, এখন ফিরছি। চলো বাড়ি এসে গেছি, টাইম হচ্ছে 1:30। অলরাইট গাইজ, রাতে এসে আর ভিডিওটা এন্ড করা হয়নি, ভিডিওটা এখন এন্ড করছি। ভিডিওটা আজকে তো মোটামুটি ডিকেথলনের এটা কিছু হলো না, বাট তোমরা নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে যে আমাদের নেক্সট মোটরসাইকেল রোড ট্রিপের জন্য কী কী কিনছি। আই গেস কিছুজন তোমরা গেস করে নেবেই, জিনিসগুলো যখন কিনবো তখন তোমরা গেস করে নেবেই যে কোথায় যাচ্ছি। কারণ দুটো ব্লগ কি একটা ব্লগ আগে আমি যখন জিজ্ঞেস করেছিলাম যে কোথায় যাচ্ছি গেস করো, ম্যাক্সিমাম সবাই ভুলভাল বলেছিলে। তো দেখা যাক নেক্সট ব্লগটা দেখে তোমরা গেস করতে পারো কিনা যে কোথায় যাচ্ছে। এই ভিডিওটা ভালো লাগে থাকলে তোমরা জানো তোমাদের কি করতে, লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে, চ্যানেলকে কনফিউজ বক্স সাবস্ক্রাইব করতে, বেল আইকন ক্লিক করে দিলে নোটিফাইড ইউল গেট নোটিফাইড ইচ টাইম ভিডিও। দেখা হচ্ছে ঠিক কালকে 2টার সময়।